বাংলাদেশে অনেক প্রথম প্রথম গিয়েছিলাম, তো বাংলাদেশের ট্র্যাডিশনটা খুব বেশি আছে। আর তাকওয়া মসজিদ আমাদের ইন্ডিয়াতে খুব ফেমাস, যে মসজিদ আহলে হাদিসরা মসজিদ তৈরি করেছিল, কিছু বেদাতিরা আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল 2016-র দিকে। গোটা সোশ্যাল মিডিয়াতে সেই সময় গরম ছিল বাংলাদেশের তাকওয়া মসজিদ নিয়ে। তো মসজিদ যখন আমি একটা হালাকার জন্য গিয়েছিলাম, মসজিদের বাইরে লেখা আছে যে 52,650 টাকা। আমি বুঝতে পারিনি, বলে লেখা আছে এক মুসল্লা 52,650 টাকা। আমি তখন মসজিদ কর্তৃপক্ষ যিনি ছিলেন আব্দুল সবুর ভাই, ওনাকে প্রশ্ন করলাম যে ভাইজান, এই যে এক মুসল্লা এত টাকা লেখা আছে, এক মানে মুসল্লা বলতে কি বুঝাচ্ছেন? উনি তখন বলছেন যে ভাইজান, আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে এনেছি, ডেকে আনার পরে বলেছি একজন মুসল্লি একজন ব্যক্তির নামাজ পড়তে হলে কতটুকু জায়গা লাগে, মানে এক জায় নামাজ। তো একটা জায় নামাজ কতটুকু হয়? 2 ফিট বাই 4 ফিট, মানে একজন মানুষের নামাজ পর্যন্ত যথেষ্ট। তো ইঞ্জিনিয়ারকে বলেছি 2 ফিট বাই 4 ফিট এই যে মসজিদ তৈরি করতে গেলে স্কয়ার ফিট হিসেবে খরচ কত পড়বে? তাই বলেন তো, ইঞ্জিনিয়াররা বলতে পারবে কি পারবে না? একদম সিমেন্ট, ইট, বালি, পাথর, রং, মিস্ত্রি যা আছে এই টোটাল হিসাব বের করে দেখছে 52,250 বা 53,000 বা 50,000 বা 60,000। এই জন্য আমরা দিয়ে দিয়েছি, যারা চাই এক মুসল্লা কিনবে, যারা চাই 2 মুসল্লা কিনবে, মানে মসজিদে দান করে দেবে। অন্তত পক্ষে সে বলতে পারবে যে আমি 2 মুসল্লা কিনেছি, মানে এই মসজিদে 2 জন ব্যক্তি নামাজ পড়তে পারে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, এই ব্যবস্থা করে দিয়েছি। ইমাম যে রাসকালানি ফতুল বাড়ির মধ্যে এইভাবে আলোচনা করছেন, যে ব্যক্তি একজন ব্যক্তির নামাজের জন্য যথেষ্ট জায়গা দিতে পারে, মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাত, জান্নাতে তার জন্য ঘর দেওয়া হবে। ভাই আপনি পারবেন? এলাকাতে মসজিদ আছে? চাচা, যদি মসজিদ থাকে মিস্ত্রির কাছে চলে যাবেন, গিয়ে বলবেন যে 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করতে ইট, সিমেন্ট, বালি, রং, মিস্ত্রি সবকিছু কত টাকা খরচ হবে জিজ্ঞেস করে দিবেন, আপনাকে বাজেট দিয়ে দিবে। মিয়াটা আজকে করেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত হলেও সে টাকা মসজিদে আপনি দান করবেন, অন্তত জান্নাতে ঘর পাওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? বাঙালি মুসলিম তো আমরা, টাকার কথা শুনলে মুখ কালো হয়ে যায়, টাকা দিয়ে জান্নাত নিতে হবে, মানে আগে ভয় পেয়ে যায়। আমল নাম্বার 2, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, ফরজ নামাজ কত? 17 রাকাত। এই 17 রাকাত ফরজ নামাজ কায়েম করার পরে যে 12 রাকাত অতিরিক্ত সুন্নাত নামাজ পড়বে, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। কত রাকাত চাচা? মায়েরা, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে হবে। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। চাচা, মসজিদে ঢুকে পড়েছেন, সুন্নাত নামাজ পড়া হয়নি, গিয়ে দেখছেন জামাত চলছে, এখন কি করবে? সুন্নাতে দাঁড়িয়ে